বিজেপি এমন কাউকে নেবে না যারা অন্য দল থেকে নিজেদের রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই দলে আসবেন। এটা খুব ইম্পর্টেন্টলি তাপস রায় উল্লেখ করলেন। আর মমতা ব্যানার্জিকেও মানুষ যে চোখে দেখতো, যেভাবে নিত, একবার নর্থ পোল সাউথ পোল, সে মমতা ব্যানার্জিও যে কেউ আসবে আর তাকে নিয়ে নেওয়া হবে, এটা মনে হয় সম্ভব নয়। রাজনীতি করতে আসছে, বিজেপিকে সমৃদ্ধ করতে আসছে না নিজেকে সমৃদ্ধ করতে আসছে, সেটা তো দেখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে হয়তো এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারে। মানুষকে তার অধস্তনদের সামনে প্রকাশ্যে অপমান করে দেন, উনি খুব প্রশান্তি লাভ করেন, যেটাকে বলে ভাইকারিয়াস প্লেজার। কারণ হচ্ছে এরা এতই মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ, এদের বকলেও তো বিপদ, যে বকবে তার বিপদ হতে পারে। একটা বিষয় তৃণমূলের অভ্যন্তরে জল্পনা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে হয়তো এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারেন। হয়তো দলের ব্যাটন তুলে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। হ্যাঁ, দলের অভ্যন্তরে এমনই আলোচনা, কারণ নবীন এবং প্রবীণ যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব ক্রমে চরম আকার ধারণ করছে। এই অবস্থায় দলকে বাঁচাতে হবে। যাই হোক, দলের এক সময়কার প্রবীণ নেতা, বর্তমানে তিনি বিজেপি নেতা হিসেবে খ্যাত এবং ক্যান্ডিডেটও হয়েছেন, তার কাছ থেকে জেনে নেবো, তাপস রায়ের কাছে, যে এই যেই বাতাবরণটা তৈরি হয়েছে তৃণমূলের অভ্যন্তরে, এটা কেন? তাপসদা, একটাই বিষয়, তৃণমূলের অভ্যন্তরে নবীন প্রবীণ দ্বন্দ্ব, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর শুরু হয়েছে। আজকে শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবাবলি ক্যান্ডিডেট নাও হতে পারেন। ভেতরে এই জল্পনা শুরু হয়েছে, কথাবার্তা অনেকই হয়েছে। এটা কেন বলুন তো? কে বলতে পারবো না, কে দাঁড়াবে কে দাঁড়াবে না। তৃণমূলের কোনো কিছু করে আর কোনো কিছু হবে না। নবীন প্রবীণ দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, ব্যাটন কার হাতে তুলে দেবে, কে হবে আর হবে না। তার কারণ হচ্ছে মানুষ অনেক সুযোগ দিয়েছে, মানুষ দেখেছে, মানুষের যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, ভেঙে ছুঁড়ে তছনছ হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। এই তৃণমূল দল যেটা বলে এসেছিল, সেই তৃণমূল দলও নয়। আর মমতা ব্যানার্জিকেও মানুষ যে চোখে দেখতো, যেভাবে নিত, একবারে নর্থ পোল সাউথ পোল, সে মমতা ব্যানার্জিও নয়। মমতা ব্যানার্জির কাছ থেকে সাধারণ মানুষেরা, গরিব গুরবরা, নিরীহ মানুষেরা, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষেরা, বিশেষ করে মহিলারা, ডাক্তাররা, শিক্ষকেরা, তারপরে হচ্ছে ছোট বড় মাঝারি ব্যবসায়ীরা, শিল্পপতিরা, কেউ কিন্তু মমতার কাছ থেকে এই এক্সপেকটেশন তাদের ছিল না। তারা সকলেই, তাদের আশা ভঙ্গ হয়েছে, তারা খুবই বীতশ্রদ্ধ। অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে যে ভবানীপুরে এই যা এসআইআর হয়েছে, ৭৭ নম্বর ওয়ার্ড থেকে বিপুল পরিমাণ নাম বাদ গিয়েছে, সেই কারণের জন্য তিনি ভবানীপুর থেকে নাও দাঁড়াতে পারেন। এমনকি নন্দীগ্রামে হেরেছেন, সেখান থেকেও একটা রিস্ক ফ্যাক্টর কাজ করছে, সেই কারণের জন্য তিনি প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারেন। এই সমস্তটা মিলিয়ে কিভাবে দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রতিদ্বন্দ্বিতা না করার মতো মেটেরিয়াল ছিলেন কখনো? বিষয়টা সেটা না, উনি যেখানে কোথা থেকে লড়বেন, যেখান থেকেই লড়ুন না কেন। মমতা ব্যানার্জি নির্বাচনে লড়ছেন, তো মানুষ তো এটাই দেখবে। আর মানুষের, তার সঙ্গে সঙ্গে মানুষের শিক্ষাকে চুলোর দক্ষিণ দুয়ারে পাঠানোর কথা কি মনে থাকবে না? শিল্প কর্মসংস্থানের কথা কি মানুষের মনে থাকবে না? মানুষের কি মনে থাকবে না আরজি করের ঘটনা, সন্দেশখালীর ঘটনা, কামদুনির ঘটনা, পার্কস্ট্রিটের ঘটনা, হাঁসখালির ঘটনা, কৃষ্ণগঞ্জের তামান্নার ঘটনা, মোথাবাড়ির ঘটনা, শামসেরগঞ্জের ঘটনা, এই যে কুপিয়ে কুপিয়ে হিন্দুদের যে হত্যা করা, হরগোবিন্দ দাস, চন্দন দাসের ঘটনা, আর পুলিশ নির্বিকার, বাড়ির পর বাড়ি, দোকানের পর দোকান, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ, যে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ঘর দুয়ার, দোকানপাট সব ধূলিসাৎ করে দিল, পুড়িয়ে ছাই করে দিল। এগুলো দেখবে না? তারপরে দুর্নীতি, চাকরি বিক্রি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এমন কোনো ডিপার্টমেন্ট নেই। ছোটবেলায় ছড়া শুনতাম, ও তোর সর্ব অঙ্গে ব্যথা, আমি ওষুধ দেবো কথা। এমন কোন ডিপার্টমেন্ট আছে, এমন কোন কাজ হয়েছে বাংলায় যে ঘুষ না দিয়ে, অর্থ না দিয়ে, বা একাধিক জায়গায় টাকা না দিয়ে, কোনোদিন বাংলার বুকে এটা শোনা গেছে পয়সা দিয়ে কলেজে ভর্তি হতে হয়? লক্ষ লক্ষ টাকা দিয়ে
চাকরি পায় অযোগ্য অপদার্থরা, তাও আবার শিক্ষকের চাকরি, যারা সমাজ গড়বে, ভবিষ্যতের মানুষ তৈরি করবে। একটা বিষয় তাপসদা, আপনি দীর্ঘদিন ধরে তো তৃণমূলে ছিলেন, ফলে নারী নক্ষত্র অনেকটাই বোঝেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন যে ব্যবহারটা আপনি চাক্ষুষ করছেন, যেটা আগেও আপনি করেছেন, পার্থক্য কিছু বুঝছেন? মানে এটা তো মানুষ কি, যতক্ষণ পর্যন্ত মানুষ না একটা জায়গায় যাচ্ছে হুম। তখন তো তার সম্বন্ধে একটা ভাবনা ধারণা, হুম। তারপরেই তো আস্তে 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 বোঝা যায়, চেনা যায়। চিনতে পারছেন সেটা? সকলেই, আমি কেন, হুম। সকলেই তাকে চিনতে পেরেছে এবং চিনেছে। যারা এখন তৃণমূল করছে তারা ওকে চেনে না, তারা এই তৃণমূল যারা করছে, এমনকি যারা তৃণমূলে যারা পদাধিকারী, এমএলএ, এমপি, কাউন্সিলর, মন্ত্রী, রাজ্যসভা লোকসভায় রয়েছে, তারা সবাই সামনে কি করে আমি জানি না, কিন্তু তারা কি মমতা ব্যানার্জির এই সমস্ত যে কথাবার্তা বা তার যে সমস্ত স্টেপস, মেজার্স, হুম। পদক্ষেপ, যা বলছেন, যা করছেন, যা করাচ্ছেন, তার সাধারণ প্রশাসন বা পুলিশ প্রশাসন নিয়ে সন্তুষ্ট সকলে? বুকে হাত দিয়ে বলতে পারবে? সকলেই ক্ষুব্ধ, এবং সেই সকলের ক্ষোভ কিন্তু মমতা ব্যানার্জিরই প্রতি। না, এমনও অনেকে আছে যেটা শোনা যাচ্ছে যে আপনার সঙ্গে তৃণমূলের অনেকে তো যোগাযোগ রেখেছেন, মানে এখনো পর্যন্ত, মানে ক্ষুব্ধ হই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি, তারা নাকি আপনার হাত ধরে বিজেপিতেও আসতে চাইছে, মানে এমনও দেখা যাচ্ছে। বিজেপিতে আসা তো অত সহজ বিষয়টা নয়। হুম। আর এবারে বিজেপি তো আর সেই আগের বিজেপিও নয়, তো সুতরাং বিজেপিতে কেউ আসতে চাইলে নিশ্চয়ই তাকে যোগাযোগ করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সেটা আমাদের রাজ্য দল, তারপরে আমাদের কেন্দ্রের নেতৃত্বরা রয়েছে, তারা ঠিক করবেন করে কাকে নেবেন কাকে নেবেন না, নেওয়া সেটা কি উচিত? তারাই। না, সেটা তো আমি বলছি যে হ্যাঁ। ভালো মানুষদের নেওয়া উচিত। আর যদি তারা নিজেদের যদি কোনো চরিতার্থ করতে আসতে চায়, তাদের নেওয়া উচিত না। কর্মীদের, ভোটারদের আমি বলবো একদম বুকে করে নেওয়া উচিত, দু আচ্ছা। হাত দিয়ে তাদেরকে গ্রহণ করা উচিত। কিন্তু হুম। যদি কেউ, যেটা আমাদের দলে ইদানিংকালে আলোচনাও চলছে, যদি কেউ তার কোনো সমস্যা বা তার কোনো আম, কাজ বা কোনো উদ্দেশ্য থাকে, আদার দেন পলিটিক্যাল উদ্দেশ্য, যদি উদ্দেশ্য শুধুমাত্র তৃণমূল বিরোধিতা হয়, মমতা বিরোধিতা হয়, বাংলা বাঙালির পক্ষে, হুম। পশ্চিম বাংলার পক্ষে হয়, সেটা তো আমাদের দলের যারা নেতৃত্ব দেন তারা যথেষ্ট শিক্ষিত, এবং তারা বুদ্ধিমান, তারা বিচার করবেন, এটা দেখবেন। এটা বিরাট বড় খবর, পয়েন্ট টু বি নোটেড। মানে এমন ঘটনা যে সাধারণ যারা কর্মীরা রয়েছেন বা যারা নেতারা রয়েছেন অন্য দলের, তারা যদি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আসে তাহলে অ্যাকসেপ্টেবল নয় দলে। উচিত নয়। মানে এটা আলোচনা চলছে দলের অভ্যন্তরে। না, আমি বলছি যে হুম। এই যে কেউ আসবে আর তাকে নিয়ে নেওয়া হবে, হুম। এটা মনে হয় সম্ভব নয় বা হবে না। আর হ্যাঁ। নিশ্চয়ই রাজনীতি করতে আসছে, বিজেপিকে সমৃদ্ধ করতে আসছে, হুম। না নিজেকে সমৃদ্ধ করতে আসছে, সেটা তো দেখতে হবে, সেটাও তো বুঝতে হবে। ভোটের আগে বিরাট প্রভাব, মানে এটা কিন্তু বিরাট বড় ফ্যাক্টর। দম বন্ধ হয়ে আসছে, দম বন্ধ হয়ে আসছে, প্রতিবার ভোটের আগে শোনা যায় এ দল ও দল সেই দল এরকম হয়। না, আমি বলছি যে এর হ্যাঁ। পূর্বেও তো বিজেপি গ্রহণ করেছে, ভারতবর্ষ ব্যাপী গ্রহণ করেছে, বিভিন্ন রাজ্যে গ্রহণ করেছে, হুম। আমাদের রাজ্যেও গ্রহণ করেছে, করেনি যে তা নয়। হুম। আবার এসে অনেকে চলেও গেছে, যে কথা এই বোধহয় পরশু দিনকে, হ্যাঁ, পরশু না পরশু দিন, গতকাল। পরশু দিন বললো না শুভেন্দু, এই ও আচ্ছা, হ্যাঁ। ন্যাশনাল লাইব্রেরির মঞ্চে। তো সুতরাং সেটা দেখতে হবে। আরেক দেখতে হবে যে পলিটিক্যাল এলিমেন্ট, সিনসিয়ার, অনেস্টি, এগুলো এই ব্যাপারটা তো দেখতে হবে, এফেক্টিভ। হুম। এখন সেই লাইবিলিটি না অ্যাসেট, হ্যাঁ, সেটা নিশ্চয়ই দল ভাববে। হুম। মানে আপনার মস্তিষ্কে এরকম চলছে, এরকম না, আমার অনেকের। মস্তিষ্কে কেন চলবে, এটা চলা উচিত। আমার যে এটা দীর্ঘদিনের একটা রাজনীতির অভিজ্ঞতা রয়েছে তো আমার, হুম। রাজনীতিটা তো বহু বছর করছি, তো সুতরাং নিশ্চয়ই মানে গ্রহণ করা উচিত, কিন্তু সেটা দেখে বুঝে শুনে নিশ্চয়ই
দল করবে। আমাদের বিজেপি দলটা তো অত সহজ সরল নয়। এর একটা কেন্দ্রের একটা কমিটি রয়েছে, রাজ্যের একটা কমিটি রয়েছে, সুতরাং সেখানে তাদের চিন্তা ভাবনা এই সমস্ত রয়েছে, সেই অনুযায়ী হবে। আপনারা যারা দর্শকরা রয়েছেন তারা অনেকেই হয়তো জানেন না যে তাপস রায়ের বাড়ির ভেতরে গেলে একটা লাইব্রেরি পড়ে যেখানটা উনি বসেন এবং সেখানে বিভিন্ন বই রাখা আছে সাহিত্য, সংস্কৃতি, শিল্প ইত্যাদি বিষয় নিয়ে। তো সেখান থেকে তিনি একটা নতুন শব্দ আবিষ্কার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অন্যকে অপমান করে যে স্বস্তি বোধ করেন এমনটা একটা প্রচলিত রয়েছে এটা রাজনৈতিক মহলে, এটা এটাই কি সবাই মনে হয়? জানে, হ্যাঁ। সরকারেতেও আর হুম। দলেতেও। হুম। মমতা ব্যানার্জি অদ্ভুত একটা, এটা একটা ওটা কি বলবো, একটা মানুষকে তার অধস্তনদের সামনে হুম। অপমান করে মন্ত্রীকে, এমএলএ কে, এমপিদের, দলের হয়তো সভাপতি, সে জেলার হতে পারে, প্রদেশের হতে পারে, আবার এদিকে সরকারেতেও ডিজি, চিফ সেক্রেটারি, এসপি, কমিশনার অফ পুলিশ, এদের সকলের অধস্তনদের সামনে প্রকাশ্যে প্রকাশ্যে মিটিং এর মধ্যে বা লাইভ স্ট্রিমিং চলছে তার মধ্যে অপমান করে দেন উনি খুব বোধহয় প্রশান্তি লাভ করেন, যেটাকে বলে ভাইকারিয়াস প্লেজার উনি একটা পান। এটা কি একটা রোগ না মানসিক কোনো রকম কিছু? এখন উনি এ সমস্ত করে নিশ্চয়ই তৃপ্ত হন, আনন্দ পান, হুম। ভালো লাগে, তাই তো উনি প্রতিদিন দিনের পর দিন এটা করেই চলেছেন। একটা স্যাডিস্টিক অ্যাপ্রোচ আছে ওনার, যে মানুষকে কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে, দুঃখ দিয়ে, হ্যাঁ, সকলের সামনে একটা এসপির সামনে ডিজিকে ধমকে দিচ্ছে, একটা কনস্টেবলের সামনে সিপিকে ধমকে দিচ্ছে, একটা বিডিওর সামনে চিফ সেক্রেটারিকে ধমকে দিচ্ছে, একটা পাড়ার নন্টে ফন্টের সামনে জেলা প্রেসিডেন্ট, প্রদেশ প্রেসিডেন্টকে ধমকে দিচ্ছে, বা আরো অনেক কিছু অত হিউমিলিয়েটিং কথাবার্তা বলছে, একটা আর্দালির সামনে মন্ত্রীকে ধমকে দিচ্ছে, এই রকম ধরনের আর কি। আচ্ছা, আমি শেষ প্রশ্নে যাব, যেটা করতেই হচ্ছে, কিছু করার নেই। মানে 2021-এ আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলো বিজেপি থেকে, আজকে সে তৃণমূলে চলে গেল, আপনি বিজেপিতে। এমন একটা মিম ছড়াচ্ছে, মহিলার নাম বা অভিনেত্রীর নাম পার্ণ মিত্র এবং আপনি তাপস রায়, সেটা নিয়ে আপনার কোনো মন্তব্য রয়েছে? না, মিম ছড়াচ্ছে, মানে আপনাকে এই প্রশ্নটা করা সে উচিত না, ঠিক আমি আছে, জানি। হ্যাঁ। ঠিকই আছে, হ্যাঁ। সেটা আমি জানি না, সেটা আমি দেখিনি। হুম। যার নাম করছে, যে যোগদান করেছে, তাকে আমি কোনোদিনই, তার সঙ্গে আমার কোনো দেখা সাক্ষাৎও হয়নি, আলাপ আলোচনাও হয়নি। হুম। এখন বিষয়টা হচ্ছে, তার যদি কোনো প্রতিক্রিয়া দিই, এখন ও কত দর, মানে কোন দলের অভিনেত্রী আমি জানি না, তবে এটা ঘটনা, যদি কোনোদিন অভিনয় নিয়ে কোনো কথা বলার হয়, নিশ্চয় আমি তার কাছ থেকে হুম। জানলেও জানতে পারি। কিন্তু রাজনীতির কথা আমি অভিনেতা অভিনেত্রীদের কাছ থেকে নেব, শুনবো, সেটা, তুমি যার কথা বলছো সে তো দূরের কথা, হুম। সেটা আমি কোনো স্তরেরই রাজনীতিতে, যে রাজনীতি করে উঠে আসেনি, হুম। রাজনীতির মানুষ নয়, হ্যাঁ, এই অর্থে তো সেটাকে বলা হয় বহিরাগত। আমি হুম। বলতে পারি, ওরা বহিরাগত শব্দটা খুব ব্যবহার করে তো তৃণমূল। হ্যাঁ। তো সুতরাং আহ, যার সে বুথ থেকে বা ব্লক থেকে বা ওয়ার্ড থেকে বা কলেজ থেকে আহ, উঠে ধরে ধরে উঠে আসেনি, স্টুডেন্ট মুভমেন্টের প্রোডাক্ট নয়, ইউথ মুভমেন্টের প্রোডাক্ট নয়, অ্যান্টি সিপিএম মুভমেন্টের প্রোডাক্ট নয়, তাদের সম্বন্ধে আমি যদি কোনো প্রতিক্রিয়া দিই, তাহলে সেটা আমাকে আমাকে নিজেকেই আমার নামতে সেটা হবে, নিজেকে নামতে হবে। নিজেকেই নামাতে হবে বা আমি লোয়ার করব। তো সুতরাং হ্যাঁ, এত কষ্ট করে, হ্যাঁ, এত বছর, 53 বছর প্লাস, হ্যাঁ, রাজনৈতিক জীবনে ডেপুটি অনেক, চিফ হুইপ বিধানসভার। না, মন্ত্রীও ছিলাম, সে অনেক কিছুই ছিলাম, একের পর এক, 5বারের হ্যাঁ। বিধায়ক ছিলাম, 10 বছরের কাউন্সিলর ছিলাম, পার্লামেন্টারি সেক্রেটারি ছিলাম, এই তো সে অনেক কিছুই আর ছিলাম, 5 বছর যাকে দেখা গেল না কলেজ তাকে নিয়ে চেয়ারম্যান মিম হচ্ছে ছিলাম। আপনাকে নিয়ে। হ্যাঁ। হ্যাঁ, তো ঠিক আছে, তাতে কি আছে, ঠিক আছে, আরো হয়তো হতে পারতো অনেক কিছু, সেটা হয়তো আপনার ভাগ্য। কোনো অজ্ঞাত, না, 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 অজ্ঞাত কোনো কারণে সেটা হয়নি, সে ঠিক আছে, কারণ মানুষে জানে, এইটুকুনি তো মানুষ জানে, যে তাপস রায় ব্যক্তি, তার কি যোগ্যতা, তার কি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, তার কি আহ, মানে পলিটিক্যাল বায়োডাটা, আর যারা
তৃণমূলের রয়েছে বিভিন্ন তাবড়ো তাবড়ো পদে, আর ওই সমস্ত বাংলা আড়াই লাইন বাংলা লিখতে 5টা বানান ভুল করে, আর এর অনেক আছে, প্রচুর আছে। তো সুতরাং সেটা তো সকলেই জানে, মানুষ যারা আমাকে জানে চেনে তারা জানে। যাই হোক, তো সেটা পাস্ট, এবং সেটা হওয়ার পেছনেও যেমন কারণ থাকে, না হওয়ার পেছনেও তো কারণ থাকে। তো সেটাও জানি যে আমাকে না করার পেছনেও কারণ নিশ্চয়ই ছিল। আমি এটা না করে থাকতে পারলাম না, বানান ভুলটা থেকে একটা প্রশ্ন উঠে আসছে। বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক, অরূপ বিশ্বাস সহ আপনারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন। আপনি জানতেন যে এত বানান ভুল করে? হ্যাঁ, হ্যাঁ, আপনি জানতেন? আমি জানবো না, এরা তো সকলেই আমার ছোট, হ্যাঁ। এরা সকলেই আমার জুনিয়র। এবং আমি যখন যুব কংগ্রেস বা ছাত্র পরিষদ করি, এরা তখন তো তাদের অনেককেই, বেশিরভাগ যারা এখন মন্ত্রিসভায় রয়েছে তাদের বেশিরভাগকেই আমি পেয়েছি, এবং তারা আমার প্রেসিডেন্টশিপে কাজ করেছে বিভিন্ন কলেজে, বিভিন্ন সাব ডিভিশনে, বিভিন্ন জেলায়, প্রদেশ স্তরে। সুতরাং আমি তাদেরকে জানবো না এটা হয়? এত বানান ভুল, এটা বকা খাননি কোনোদিন স্পিকারের কাছে এনারা? না, না, স্পিকারেরও কি বকা, কি জানে যেন বকার মতন তো আর ইয়ে নেই। কারণ হচ্ছে এরা এতই মানে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ, এদের বকলেও তো মানে বিপদ, যে বকবে তার বিপদ হতে পারে, সেই জন্যই হয়তো বকে টকে। অসাধারণ ইন্টারভিউ পেলাম। যাই হোক দর্শকরা, আপনারা যারা শুনলেন এতক্ষণ ধরে, কিছু হেসেছেন, কিছু কেঁদেছেন, কিছু ক্ষোভ পোষণ করেছেন, যাই হোক আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। তবে তাপস রায়ের বক্তব্য থেকে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টস উঠে এলো, যেটা রাজনৈতিক পয়েন্ট, সেটা পার্নমিত্র পয়েন্ট নয়। সেই পয়েন্টটা হলো, বিজেপি এমন কাউকে নেবে না যারা অন্য দল থেকে নিজেদের রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই দলে আসবেন। এটা খুব ইম্পর্টেন্টলি তাপস রায় উল্লেখ করলেন। এটাই অ্যাকচুয়ালি নিউজ পয়েন্ট, এবং এই পয়েন্টটা তোলার জন্যই এলাম। পার্নমিত্র, যাকে 5 বছর দেখা যায়নি, তাকে নিয়ে তাপস রায়ের মতো একটা সিনিয়র পলিটিশিয়ানকে সামনে রেখে মিম তৈরি করা, যারা করছেন তাদের রুচি নিয়ে কোনো কথা নেই, কিন্তু যে ঘটনাগুলো ঘটছে সেগুলো মিম হিসাবে ঠিক আছে, কিন্তু রাজনীতি হিসাবে কোনো মতেই ঠিক নয়। পয়েন্টস একটাই, সেটা হলো অন্য দল থেকে যদি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এই দলে আসে, তাহলে সেটা কোনোভাবেই বিজেপি মেনে নেবে না। দিস ইজ দ্য নিউজ পয়েন্ট। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।